এতক্ষণ আমরা উদযাপন দেখাচ্ছিলাম রাজ্য বিজেপি দপ্তর বা 6 নম্বর মুরলীধর সেন লেনে, এবার কিন্তু সেখান থেকে বেরিয়ে একেবারে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, সেই চিত্তরঞ্জন অ্যাভিনিউ এর দখল নিয়েছেন বিজেপি কর্মীরা। রাস্তা অবরোধ করে বাজি পুড়িয়ে গেরুয়া আবির উড়িয়ে বিজেপি কর্মীরা তারা উদযাপন করছেন। সেই ছবি দীপেন্দুকে আরো একবার দেখাতে বলবো। রাস্তা কার্যত অবরুদ্ধ এবং রাস্তার দখল নিয়ে বিজেপি কর্মীরা তারা রাস্তায় নেমেছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে বাজি পুড়িয়ে সেখানে উদযাপন চলছে। আমরা দেখছি বিজেপির পতাকা নিয়ে রাস্তা চিত্তরঞ্জন অ্যাভিনিউ, আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি। সিআর অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ কার্যত একাংশ দখল করে বিজেপি কর্মীরা সেখানে রাস্তায় দাঁড়িয়ে, রাস্তা তো কার্যত দেখতে পাচ্ছি আমরা অবরুদ্ধ। রাস্তা অবরুদ্ধ, কারণ আমরা এখন থেকে দেখিয়ে দিচ্ছি এই যে বিহার পথ দেখালো, এটা সুনিশ্চিত করে দিয়ে গেল যে 26-এ ভারতীয় জনতা পার্টির আমাদের সরকার পশ্চিমবঙ্গে হচ্ছে এবং পশ্চিমবঙ্গেও আমরা 200+ সিট নিয়ে আসবো। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দীর্ঘদিনের যারা বিজেপি কর্মী, একেবারে যাদেরকে আদি বিজেপি কর্মী বলা হয়, তারা যেমন রয়েছেন, যুব কর্মীরা রয়েছেন, একেবারে বিভিন্ন শিবির। যদি দেখা হয় দলের মধ্যে যে বিভিন্ন মোর্চা রয়েছে, তারা এসে একেবারে একটা ঐক্যের ছবি দেখা যাচ্ছে এবং সেই ঐক্যের ছবি হাতে নরেন্দ্র মোদীর মুখের একেবারে লাড্ডু। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর মুখে লাড্ডু, আপনারা মিষ্টি মুখ করাচ্ছেন। এরপরই তো বাংলায় কি বিজেপি কর্মীরা মিষ্টিমুখ করতে পারবে? মানুষ বলছে, আপনি বলছেন, সবাই বলছে বিহার বিজেপি বিজয়ের পর লক্ষ্য বাংলা, এবার ঠেলা সামলা। আমরা বলছিলাম রাস্তা কিন্তু অবরুদ্ধ এবং একেবারে আবির নিয়ে বিজেপি কর্মীরা তারা রাস্তায় নেমেছেন। আমি দেখতে পাচ্ছি যুব মোর্চার কর্মীরা, উত্তর কলকাতা যুব মোর্চার সভাপতির নেতৃত্বে তারা রাস্তায় নেমে পড়েছেন।